26শে জুন একটি ইন্টারন্যাশনাল ডে, একটা বিশেষ দিন আমাদের ড্রাগ অ্যাবিউজের জন্য, যেটা ইউনাইটেড নেশন এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এই দিন হিসাবে ঘোষণা করেছে। এই দিনের প্রতিটা বছর একটা বিশেষ প্রতিপাদ্য থাকে। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন। তার মানে আমাদের কাছে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে যে মূলত আমাদের প্রিভেনশন বা প্রতিরোধের দিকেই আমাদের মূল ইনভেস্টমেন্ট বা মূল প্রচারণা এবং অর্থলগ্নি যাই বলেন, সেটা আমাদের প্রিভেনশনের দিকেই আমাদের এটা করতে হবে। আপনারা জানেন যে মাদক একটা ভয়াবহ সমস্যা এবং আমাদের যুব সমাজের জন্য, যে যুব সমাজের যে গতি যদি রোধ করতে হয় এবং একটা জাতিকে যদি ধ্বংসের দিকে নিয়ে যেতে হয়, সেটা একটা যুব সমাজকে মাদকে আসক্তি করাটাই যথেষ্ট। কারণ যেই সমাজটা পরবর্তীতে কাজ করবে তারাই কিন্তু দেখবেন যে মাদকে বেশি দিকে ঝুঁকে পড়ে। তবে বর্তমান সমাজে এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে, শুধুমাত্র যুবক না, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, তারাও করছে, ইভেন কি জেরিয়াট্রিক পিপল যারা বয়স্ক, তারাও কিন্তু মাদকে আসক্তি হচ্ছে এবং এটা একটা ভয়াবহ সমস্যা হিসেবে দিনের পর দিন দেখা দিচ্ছে। এটার মূল কারণ হলো, যদি আমরা বলি যে একটা মাদকাসক্তির কারণ কি, মূল কারণ কিন্তু মাদকের সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি। আজকে যদি আমাদের বাংলাদেশে কোনো গাঁজা বা কোনো ইয়াবা না পাওয়া যায়, তাহলে তো কেউ আসলে ওই মাদকটা নিতে পারবে না। সো আমাদের আসলে যে মাদক যদি আমরা বিরোধী যে আমরা প্রচার করছি, সেটার মূল প্রচারণাটা বা মূল ইনভেস্টটা কিন্তু আমাদেরকে প্রিভেনশন, মানে এটা প্রতিরোধের দিকেই যেতে হবে। একটা জিনিস খেয়ে পরে অসুস্থ হওয়ার আগে এটার প্রতিরোধের দিকেই সর্বাগ্রে আমাদের নজর দিতে হবে। তো এই নজর দেওয়ার জন্য আমরা যদি কিছু জিনিস, কী জিনিসগুলো আসলে আমরা হয়তো করতে পারি, কী জিনিস আমরা বুঝাতে পারি। আমরা যতই বলি যে মাদক খারাপ জিনিস, কিন্তু দেখেন যে যাদের আইন শৃঙ্খলা খুব ভালো, যদি আমরা বলি ইউনাইটেড নেশনস বা ইউএসএ, আমেরিকা, সেসব দেশেও কিন্তু মাদকের আধিক্য আছে। তার মানে যারা এই মাদক ইলিসিট ড্রাগগুলোকে দিয়ে যারা ব্যবসা করে, তাদের সংগঠন বা তাদের যে ইন্টিমেসিটা এতই বেশি যে এটা কিন্তু খুব ভালো একটা সংঘবদ্ধ যারা যদি বাহিনী, তাদেরকেও তারা কিন্তু প্রতিহত করে তারা মাদকটা কিন্তু ব্যবসাটা চালিয়ে যায়। তো এটা প্রিভেন্টের জন্য আমাদের এক হলো যে আমাদের যারা মাদক ইলিসিট ড্রাগগুলোকে যারা ধরে বা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা করে নিয়ে, তাদেরকে সর্বপ্রথমেই আসলে যে এইটার প্রিভেনশনের বিরুদ্ধে জিরো টলারেন্স, যে আমাদের প্রধানমন্ত্রী জানেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই জিরো টলারেন্সটা কিন্তু আমাদের সর্বাগ্রে রাখতে হবে। এখন এই জিরো টলারেন্সের পরও তারপরও কিছু জিনিস থাকে যে মাদক যারা নিচ্ছে তাদেরকে যদি আমরা বিমুখ করতে পারি, তেমন এটার জন্য প্রথমত আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, যে একটা সচেতনতা যে মাদক যে আসলে মূলত ইনিশিয়ালি মানুষ নেয় কেন, কিছুটা একটু আনন্দ পায়, কিছু হতাশা থেকে দূর করতে, এটা যে ভবিষ্যতে বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এই জিনিসটার জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তারপর আরেকটা জিনিস করতে হবে যে ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে মাদক বিরোধী প্রচারণা এবং মাদকের ট্রিটমেন্টের জন্য ইনভেস্ট করতে হবে। আমাদের যে কমিউনিটিগুলো আছে, কমিউনিটির যে সুস্থ চিন্তাধারার যে সমস্ত ক্লাব আছে বলেন, তারপর পাঠাগার, এই জিনিসগুলোকে আমাদেরকে এমফাসিস করতে হবে। এখনকার দিনে দেখবেন যে আমাদের আশেপাশে খেলার কোনো জায়গা নাই, সুস্থ বিনোদনের জায়গাগুলো ক্রমান্বয়ে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মোবাইল বা ইয়েতে কোনো মানে ট্যাব বা কম্পিউটারে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। এই জিনিসটা থেকে আমাদের যে ইয়াং জেনারেশান, আমাদের অ্যাডোলেসেন্ট, তাদেরকে কিন্তু দূরে সরে সুস্থ বিনোদন, যেমন খেলাধুলা, বিকালে হাঁটা, হ্যাঁ, এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা, এই জিনিসগুলোকে একটু বিকাশ ঘটাতে হবে। এবং এই জিনিসগুলো খালি বিকাশ ঘটাতে আপনার বললেই চলবে না, কিন্তু এটার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের যদি আশেপাশে খেলার মাঠ না থাকে, তাহলে আসলে মানুষ খেলবে কোথায়?
কিংবা সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন যে নাচ গান বলেন, কবিতা আবৃত্তি বলেন, এগুলোর জন্য যে ক্লাব বা সংগঠন, এগুলোর জন্য পেট্রোনাইজ করতে হবে। এগুলো কিন্তু আমরা যদি অ্যাডভোকেসি পেট্রোনাইজ না করি তাহলে কিন্তু এগুলাতে আসলে মানুষ যাবে না। এবং একবার যদি এই সুস্থ বিনোদনের ধারাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু অনেক কিছু থেকেই তারা মাদক থেকে দূরে থাকবে, তারা মানে সুস্থ বিনোদনের দিকেই তারা ঝুঁকবে, অসুস্থ বিনোদন থেকে তারা দূরে থাকতে পারবে। তারপর আপনার আরও যেই জিনিসগুলো দরকার সেটা হলো যে এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন সময় স্কুল কলেজে এবং আমাদের যে সমস্ত যে এলাকার যদি ক্লাব থাকে সেগুলোতে এমন কিছু সভা সমিতি সেমিনার আয়োজন করা যেগুলোতে মাদকের বিরোধী প্রচারণা যেন থাকে এবং মাদকের ক্ষতিকর দিকগুলা সেখানে উল্লেখ করা থাকে এবং কেন মানুষ মাদক নেবে না এই জিনিসগুলো যেন স্পষ্টভাবে ওই সব জায়গাগুলোকে অ্যাডভোকেসি করা হয়। আর কিছু জিনিস আছে যে আমরা এভিডেন্স বেস আমরা বলি যে আমাদের প্রমাণ ভিত্তিক কিছু যুক্তিতর্ক, খালি মানুষকে বললে হবে না মাদক খারাপ, এটা প্রমাণও দিতে হবে যে কি কি কারণে খারাপ। এই জিনিসগুলো দিয়ে যদি আমরা একটু সুন্দরভাবে আমরা যে প্রমোশন করতে পারি তাহলে আমাদের দেখা যাবে যে মাদকের যে বিরোধী সেই অভিযানটা আরও জোরদার হবে। ঢাকা শহর বা বিভিন্ন বাইরে আমাদের যদি মফস্বল শহরগুলো বলেন কিংবা গ্রামাঞ্চলে বলেন যে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিটাকে যদি আমরা শক্তিশালী করি মাদকের এগেনস্টে যদি তাদেরকে আমরা গড়ে তুলতে পারি এবং প্রত্যেকটা উপজেলায় বলেন, একটা জেলায় বলেন কিংবা যদি মাদক বিরোধী একটা আমরা কমিটি তৈরি করতে পারি এবং অন্তত এক মাসে যদি একটা করে আমরা মিটিংয়ের আয়োজন করতে পারি তাহলে কিন্তু দেখবেন এই মাদকের যে ব্যাপক প্রচার এবং এই মাদক কারবারিদের যে এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। কিন্তু এটা শুধুমাত্র মুখে বললে হবে না, এটা আমাদের সময়ে মিলে আয়োজন করতে হবে। এক্ষেত্রে ভালো হয় যদি আমাদের যে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যদি উদ্যোগ নিয়ে করা হয় তাহলে এটা আরেকটু বেশি পেট্রোনাইজ হবে এবং সবাই মিলে আমরা এই মাদক নামক যে ভয়ানক যে দুর্বিষহ জিনিস যেটা আমাদের যুব সমাজ বলেন আমাদের সমাজের একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসটাকে হতে আমরা মুক্তি পেতে পারবো। তো আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করি এবং এই ইন্টারন্যাশনাল মাদক বিরোধী দিবসে আমাদের অঙ্গীকার থাকুক যে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করব এবং আমরা আমাদের সমাজকে অবশ্যই মাদক মুক্ত একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলব।